বৃষ্টি হচ্ছে, ওদিকে বৃষ্টিও হচ্ছে। না না, ঝর্ণার জল, বৃষ্টি না কিন্তু একদম ঠান্ডা জল। তোমরাও আসতে পারো হ্যাপি ভ্যালি পার্ক, যেটা আছে বিরাটে, উত্তর চব্বিশ পরগনা। একদম বিরাট স্টেশন থেকে 5 মিনিট ডিস্টেন্স। সবাই মিলে চলে আসবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আজকে আমরা চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্কে। হ্যাপি ভ্যালি পার্ক হচ্ছে বারাসাত আর হাবড়ার মিডলে একটা জায়গা। এটা একটা ওয়াটার পার্ক প্লাস এখানে ড্রাই পার্কও আছে। আমরা সবাই মিলে চলে এসেছি। তোমরাও দেখো কেমন লাগে। আমরাও প্রথমবার এক্সপ্লোর করবো, তোমরাও দেখে নাও, নেক্সট টাইম তোমরাও আসবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। কালকে ছিল সানডে, আর সানডেটাকে ফানডে বানানোর জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম হ্যাপি ভ্যালি পার্কে। হ্যাপি ভ্যালি পার্ক যেটা বিরাতে। আমরা গেছিলাম গাড়িতে, তোমরা চাইলে ট্রেনেও যেতে পারো, বাসেও যেতে পারো। মোটামুটি বারাসাত থেকে হাফ অ্যান আওয়ার টাইম লাগে। আর বিরা মোড় থেকে টোটো করে তোমরা হ্যাপি ভ্যালি পার্ক অবধি পৌঁছে যেতে পারো। 5 to 7 মিনিটস টাইম লাগবে। তারপরে সেখানে পৌঁছে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকেছিলাম। বাস গিয়ে বাচ্চা পার্টি নেমে পড়লো জলে। বাস ওদের তো কেউ ওয়েট করাতে পারবে না। ওয়াটার পার্কে গিয়ে আমি চলে গেলাম একদম ডান্স ফ্লোরে, রেডি। আর ডান্স ফ্লোরে গিয়ে ডান্স না করলে চলে, সবাই করছিল, আমিও একটু একটু ট্রাই করে নিচ্ছিলাম। তারপরে জলে স্নান করে, অনেকক্ষণ ধরে স্নান করে তারপরে আবার অন্য রাইড চড়ার জন্য চলে গেলাম। ডিটেলসটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তোমরা হ্যাপি ভ্যালি পার্কে ট্রেনেও যেতে পারো, বাসেও যেতে পারো। সেখান থেকে টোটো বা অটো বুক করে 5 মিনিটের ডিস্টেন্স যেতে হবে। এরপরে তোমরা যেটা করতে হবে সেটা হচ্ছে ওখানে তোমাদেরকে টিকিট কাটতে হবে। আর ওয়াটার পার্কের টিকিট চার্জেস হচ্ছে 500 করে, কিডসদের জন্য ওটা 300 করে। এরপরে তোমরা টিকিট কেটে ভেতরে চলে গেলে সেখানে গিয়ে তোমাদেরকে লকার রেন্টে নিতে হবে। লকার রেন্ট হচ্ছে 200 রুপিস করে, 100 রুপিস ওরা তোমাকে রিটার্ন করলে চাবি তখন দিয়ে দেবে। থার্ড হলো ড্রেস। ওখানে ওয়াটার পার্কের কিছু স্পেসিফিক ড্রেস থাকে, সিনথেটিক মেটেরিয়াল। সেই রকম ড্রেস না হলে তাহলে কিন্তু ওরা তোমাকে জলে অ্যালাউ করবে না। তোমার কাছে যদি সেরকম ড্রেস না থাকে তুমি ওদের থেকে পারচেসও করতে পারো। আমার মনে হয় পারচেস করাটা বেটার, বিকজ পারচেস করার রেন্টের মধ্যে 20 রুপিসের ডিফারেন্স থাকে অনলি। যাই হোক, এরপরে তোমরা পার্কের ভিতরে খাবার দাবার, অ্যামিউজমেন্ট সমস্ত রকম ফেসিলিটি পাবে। ফুড কোয়ালিটি আমি ঠিক বলতে পারবো না কেমন হয়, কারণ আমি সেখানে লাঞ্চ করিনি, আমি লাঞ্চটা বাইরে গিয়ে করেছি। বাট আশা করি ভালোই হবে, কারণ প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছিল। ইভেন আমার একটা জিনিস বেশ ভালো লাগলো, অ্যাকোয়াটিকাতেও আমি এই জিনিসটা দেখেছিলাম যে ওখানেও স্টে করার মতো রুমস থাকে। এখানেও দেখলাম স্টে করার জন্য রুমস আছে। তো ওয়ান ডে কেউ গিয়ে চাইলে রাতেও থাকতে পারে, অ্যান্ড পরের দিন মর্নিংয়ে আবার খাওয়া দাওয়া করে একটু স্নান করে বেরিয়ে আসলে ভালোই লাগবে, খারাপ লাগবে না সেটা। সারা সপ্তাহের হেকটিক শিডিউলের পর এরকম একটা রিফ্রেশমেন্ট কিন্তু ভীষণ দরকার। যাই হোক, আমরা কিন্তু এই দিনটা সবাই খুব এনজয় করেছি, বাচ্চা হোক বড় হোক, কার না ভালো লাগে এই গরমে জলের মধ্যে ভিজে ভিজে চান করো, রাইডসে চড়ো আর মজা করো। যাই হোক, খুব ভালোভাবে দিনটা কেটেছে, বাচ্চাদের সাথে আরও এনজয় হয়েছে, খুব ভালো লেগেছে। আমাদের দিনটা এখানে শেষ হয়ে যাচ্ছে, তাই ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। কিপ ওয়াচিং, আর তোমরাও এনজয় করতে এসে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা, বাই।